আমি আপনাদেরকে বলতে চাই, এই যে কুশিক্ষা যে আমাদের সমাজের মধ্যে রয়েছে, এই কুশিক্ষার সাথে যখন মুসলমানরা জড়িত থাকে, তখন এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তখন আর বোমা লাগে না, তখন আর ড্রোন থেকে হামলা করা লাগে না, তখন আর AK-47 লাগে না। তাদেরকে ধ্বংস করার জন্য এই কুশিক্ষাই যথেষ্ট। এই কুশিক্ষার কারণে আজকে আমাদের সমাজের মানুষেরা ইসলাম সম্পর্কে বেমালুম, কিছুই জানে না। নামাজে দাঁড়াবে কেমনে সেটা জানে না, নামাজে হাত বাঁধবে কোথায় সেটাও জানে না, নামাজে হাত বাঁধবে কোথায় হুজুরের কাছে দৌড়ায়। এক হুজুর বলে বুকের উপরে, এক হুজুর বলে নাভির নিচে, আর এক হুজুর বলে হাত ছেড়ে দিয়ে। কোনটা নেবে? কারণ তার ন্যূনতম জ্ঞানটুকুও তো নাই। নেবে কোনটা? কারণ 2 যোগ করলে যে 4 হয়, এই জ্ঞান যদি না থাকে তাহলে তাকে কি গুণের অঙ্ক করানো যাবে? 2 যোগ করলে যদি 4 হয়, এই ন্যূনতম এলেম যদি থাকতো, ইসলামের বেসিক নলেজটা যদি তার কাছে থাকতো, তাহলে হুজুররা আজকে তাকে পথভ্রষ্ট করতে পারতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিসকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। 2টা জিনিসকে আঁকড়ে ধরেন, তাহলে লান তাদিল্লু, পথভ্রষ্ট হবেন না। একটা হচ্ছে কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। কিতাবুল্লাহ মানে তো আল্লাহর কোরআন, আর সুন্নাতি রাসূলুল্লাহ, রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহগুলো কোথায় পাবেন? না, হাদিসের কিতাবগুলো তো পাবেন। আপনাকে যদি এখনই বলা হয় যে কয়েকটা হাদিসের কিতাবের নাম বলেন, তো নাই। কারণ এই কোরআনে বলা আছে আকিমুস সালাহ, সালাত কায়েম করো। এই সালাত আপনি কেমনে কায়েম করবেন এটা আছে হাদিসে। এটা কোথায় আছে? হাদিসে। কয়টা হাদিসের কিতাব আপনার মসজিদে আছে? একটাও নাই। এজন্য হুজুররা এখন সুযোগ গ্রহণ করছে, যেটা বলে এটাই। মসজিদগুলোতে এই হাদিসের কিতাব নাই, আছে এখন ফাজাইলে আমল। কি আমল? ফাজাইলে আমল ওরফে ভেজালে আমল। কি আমল? ওরফে ভেজালে আমল। এগুলো এখন প্রচার করা হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী, আমার পক্ষ থেকে যা ওহী করা হয়েছে, যা নাজিল করা হয়েছে, তুমি তার প্রচার করো, তার তুমি দাওয়াত দাও। তাহলে আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে উল্টা পাল্টা কিতাব না কোরআন? কোনটা নাজিল হয়েছে? কোরআন। আর এই কোরআনটাকে বুঝতে হবে আল্লাহর নবী যেভাবে সাহাবীদেরকে বুঝাইছে, আর সাহাবীরা যেভাবে বুঝিয়েছেন বা বুঝেছেন, ওইভাবে বুঝতে হবে। আপনি ওইভাবে যদি বুঝতে চান, তাহলে আপনার হাদিস দরকার। কি দরকার বলেন তো? হাদিস দরকার। হাদিস ছাড়া আপনি বুঝতে পাবেন না।